হাই এভরিওয়ান, গুড মর্নিং। সেদিনের সকালটা ঠিক এইভাবে শুরু হয়েছিল। তখন ঘড়িতে ভোর 6টা। আমাদের গাড়ি এসে গিয়েছিল। লাগেজ তোলা কমপ্লিট করে আমার শহরকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি বলবো তোমাদের এই ভিডিওতে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আমরা যখন বেরিয়েছিলাম তখনও ঠিক করে সূর্য উদয় হয়নি। মর্নিং ওয়েদার ফিল করতে করতে আমরা কলকাতার দিকে এগোচ্ছিলাম। আর ভোরের কলকাতা শহরটা কিছুটা এইরকম ছিল। এই যে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। বাঙালি চা না খেলে তো আমাদের ঘুমই ভাঙে না, তাই স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম এক কাপ চা খেতে। তারপর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং আমরা যাচ্ছিলাম ট্রেনের উদ্দেশ্যে। তো এই যে ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। তো সিট নাম্বার পেয়ে সিটেও বসে পড়লাম। তারপর ব্রেকফাস্টটা করে নিলাম গরম গরম পেটাই পরোটা আর আলুর তরকারি দিয়ে। ট্রেন চলতে শুরু হয়েছে এবং আমরা যাচ্ছি কলকাতা থেকে প্রথমে গুয়াহাটি, আর সেখান থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মেঘালয়। বোর হতে হতে খেয়ে নিলাম এটা, তারপর করে নিলাম দুপুরের লাঞ্চ। লাঞ্চে ছিল কাতলা মাছের ঝোল আর গরম ভাত। লাঞ্চ সেরে একটু মুভি দেখছিলাম। ঘড়িতে তখন ঠিক 2:30। আমাদের ট্রেনটা তখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছিল, আর বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর চলে এলো সিঙ্গারা আর টমেটো কেচাপ। বাইরের পড়ন্ত বিকেলের দৃশ্য এনজয় করতে করতে স্ন্যাক্সটা কমপ্লিট করলাম। সন্ধ্যে তখন 6:45। আমাদের ট্রেন এনজেপি স্টেশন ঢুকলো, তাই স্টেশনে নেমে গেলাম কিছু স্ন্যাক্স নিতে। ডিনারে ছিল রুমালি রুটি আর চিলি চিকেন, সাথে মিষ্টি। ডিনার সেরে আবার মুভি দেখছি। তোমাদের কার কার এরকম লং ডিস্টেন্স ট্রেন জার্নি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।